রাধে রাধে বন্ধুরা, আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের পাশে এসে গেলাম। তো এখন আমি ভগবানের জন্য ভোগ রান্না করব। চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রাঁধলে কিন্তু ভাতের মারটা ফেলা যায় না, কিন্তু এটার মধ্যে যখন আমি ভাত রান্না করি, মানে এটা যখন ভগবানের জন্য রান্না করি, তখন আমি একটু ভাতের মারটা ফেলে দিই। আর ভেবেছিলাম বেগুনের বড়া করব, কিন্তু বেগুনের অবস্থাটা দেখেছো কি একদম নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটু বেগুনের বড়া করবে, খুব ইচ্ছা ছিল। বাজার থেকে 2টা বেগুন এসেছিলো, তাই ভাবলাম একটা আমি ভগবানের জন্য আমি মানে পকোড়া করব। কিন্তু যত কাটছি তত মানে খারাপ বের হচ্ছে। আর কোনো রকম করে ভাবছি যে 2টা হলো 3টা হলো আমি বেগুনের বড়া করব। খুব মানে ইচ্ছে করছে, অনেক দিন হলো, খেতেও খুব ভালো লাগে। তাই ভগবানকে আগে অর্পণ করে তারপরেই তো খেতে ভালো লাগে না। তো যাই হোক, কোনোরকম করে 3-4টা হয়ে গেল। এখন এগুলোকে আমি ধুয়ে টুয়ে একটু মধ্যেখানে অল্প অল্প কেটে দেবো, তাহলে লবণ হলুদ আর মশলাগুলো ভিতরে যাবে, তো খেতে ভালো লাগবে। তো বেশি কিছু দেওয়া যাবে না, মানে একটু বেসনই দিয়ে দেবো, বেসন দিয়ে আর কি পকোড়া করব। আর এদিকে আবার সবজি একটা রান্না করব। সবজি ভাবছি আজকে স্কোয়াশ আলু দিয়ে একটা সবজি করব। আর কয়েকদিন থেকে রোজ সয়াবিন হচ্ছে। বাবা ঘরে নিয়ে গ্রামে গেছে, তার জন্য আমি বেশি দোকানে যেতে পারছি না। আজকে ভাবছি একটু যাব, একটু সবজি আর একটু পনির নিয়ে আসবো। পনির ঠাকুরকে দিলে খুব ভালো লাগে, পনিরের তরকারি বানাবো বলে। আর আমার ছেলেও পনির খুব ভালোবাসে। আর ভগবানকে অর্পণ করে তারপরে খেতে তো ভালো লাগে না। যে কোনো গুয়াহাটি বেলতলা মার্কেটে না সব কিছু পাওয়া যায়, মানে সবজি, ভ্যারাইটির সবজি, শাক টাক, তারপরে কাপড় চোপড়, ঠাকুরের বাসন হোক, সব কিছু বাসনপত্র, এমন কিছু নেই জিনিস যে আমরা পাই না। বেলতলা মার্কেটে সব কিছু পাওয়া যায়, আর আমার খুব ভালো লাগে। কিন্তু একটু দূরের জন্য আমি সবসময় যেতে পারি না, কিন্তু কোনো কোনো সময় কিন্তু আমি চলে যাই, মানে লুকিয়ে লুকিয়ে চলে যাই। আমার হাজব্যান্ড দেয় না, বলে এত দূরে যাওয়ার কি দরকার, এত দূরে সামনে থেকে কিনে নাও। কিন্তু ওকে তো বুঝাতে পারছি না যে ওখানে গেলে আমি ভ্যারাইটিস আমি পাচ্ছি। তো ওটা তো বুঝে না, ছেলে মানুষকে কি আর এত বুঝাবে, আর এত বুঝিয়ে টুঝিয়ে সময় নষ্ট করার দরকার নেই। যখন আমি ফাঁক পাই আমি চলে যাই, আর গিয়ে আমি মানে 2 ব্যাগ ভর্তি করে সবজি টবজি যা জিনিসপত্র, এমনকি আমি ফুলের গাছ টাছ আমি নিয়ে আসি। আমার খুব ভালো লাগে। ভাতটা নামিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে। আর আমি এখন বেগুনের বড়ার মধ্যে একটু লবণ হলুদ আর বেসন দিয়েছি, আর কিছু দিতে লাগবে না। আর এখন বেগুনগুলো মানে ভেজে নেব। তো অল্প হয়েছে, মাত্র 3-4টা মাত্র টুকরো বের হয়েছে। যাই হোক, এটাই আজকে ভগবানকে অর্পণ করব। আর অ্যাকচুয়ালি যে আমরা ভগবানকে আগে অর্পণ করে তারপরে খাই না, এটা খুব ভালো। এরকম কিন্তু সবার ভাগ্যে জোটে না বন্ধুরা, সবাই কিন্তু এভাবে পারে না করতে, কিন্তু আমি পেরেছি, সেটা আমার ভাগ্য আমি বলতে পারবো। কারণ এভাবে না নিজে রান্না করে ভগবানকে দিয়ে খাওয়া মানে খুবই ভালো। যারা আমিষভোজী তারা কিন্তু এভাবে রান্না করে ভগবানকে অর্পণ করলে ভগবান কিন্তু কোনো দিনও গ্রহণ করে না। কিন্তু যারা নিরামিষভোজী, যারা সবসময় নিরামিষ খায়, তারা রান্না করে যদি ভগবানকে এভাবে অর্পণ করে, তা ভগবান খুব সন্তুষ্ট হয় এবং ভগবান সেই মানে ভোগটা গ্রহণ করে। তো যাই হোক, আমি স্কোয়াশ সবজিটা বানিয়ে নিলাম। হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বানিয়েছি, একদম সিম্পলভাবে অল্প তেল দিয়ে বানিয়েছি। আর যারা নিরামিষ খায়, যারা নিরামিষভোজী, ওদের কিন্তু অসুখ বিসুখও কম হয়, এরা কিন্তু নিরোগী থাকে। এটাই মানে সায়েন্টিফিকলি এটা প্রুফ হয়েছে। তো যাই হোক, এখন আমি ভোগের থালাটা আমি সাজিয়ে নেব। ভাতটা দিয়ে দিলাম, আর স্কোয়াশ আলু সবজিটা দিয়ে দিলাম, পাঁপড় দিয়ে দিলাম, বেগুনের বড়াগুলো দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসের মধ্যে আমি খেজুর দিলাম আর ওয়ালনাট দিলাম। তো পুরোপুরি আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে ভগবানের এখানে নিয়ে আসলাম। ভোগ দর্শন করো, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। আর ভগবানের প্রত্যেকটা আইটেমে আমি তুলসীপত্র দিয়ে ভগবানকে আমি নিবেদন করে দিলাম। এইভাবে মানে নিবেদন করলে ভগবান খুব বেশি সন্তুষ্ট হয়। তোমাদের আজকে ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। রাধে রাধে।